টাকা যাবে না। সম্পদ দিছে কে? আল্লাহ। সন্তান দিছে কে? আল্লাহ। মেয়েদেরকে আল্লাহ, ছেলেদেরকে আল্লাহ। এই সব কিছুর উপরে শুকর থাকা লাগবে কি লাগবে না? অনেকে দেখা যায় ছেলে একটা বিবাহ করেছে, শুধু মেয়ে হয়েছে, একটা দুটা তিনটা মেয়ে হয়েছে। এবার স্বামী কোন জায়গায় বিয়ে করলে, কোন বছরের ভিতরে বিয়ে করলে খালি মেয়ে যাওয়া ঠিক আছে, কোন বংশের ভিতরে বিয়ে করলে শুধু কি হয় মাইয়া হয়। এবার শাশুড়িও ঘর কোন জায়গায় আমার পোলাটার বিয়ে করাইলা শুধু মাইয়া হয়। বলে কথাগুলো কেমন কথা? মাইয়া দেখে দেখে আবার শ্বশুরও কয় যে আমার পোলা কেউ নাই, শুধু মাইয়া দিছে। ছেলে দেখে মেয়ে দেখে আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, কে দেয় না? ছেলেও দেয় না মেয়েও দেয় না। তারপর শুকর কার কাছে? আল্লাহর কাছে। ছেলেও দিছে মেয়েও দিছে, শুকর কার কাছে? আল্লাহ বলে যার দুটা মেয়ে তার জন্য আল্লাহ দুইটা জান্নাত রাখছে, যার তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইবাদত কম দিও না, বেশি দিও। ইবাদতের ভিতরে আদব কম রাখো না, বেশি রাখো। বেশি কারণ এখন আদব নাই, আদব আছে না। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, আপনি চলে যাওয়ার পরে আমি এই পৃথিবীতে আরো 9 বার আসবো। কয়বার? আল্লাহ নবী বলতেছে আপনি চলে যাওয়ার পর আমি পৃথিবীতে 9 বার আসবো। 9 বার। কয়বার? শুনছেন এই কথা? কথা শুনছেন? এই কথা শুনছেন যে আল্লাহ নবী 9 বার আসবে? কয়বার আসবে? 9 বার আসবে। আল্লাহ নবী বলে জিবরাইল, ও ভাই জিবরাইল, কেন যাইবা? আমি তো জানবো না। বলে আমি যাইয়া খানার মজাগুলো নিয়ে নিব। খানার স্বাদ তুলে নিয়ে যাবো। কিসের স্বাদ? খানার স্বাদ তুলে নিয়ে যাবো। মারাতে একটা আদব শৃঙ্খলা আছে, এটাও তুলে নিয়ে যাবো। একবার আসে একবার আসে একটা নিয়ে যাবো আসমানে, একবার আসে আসমানে একটা নিয়ে যাবো। খানার মজা আসেনি এখন? আসেনি মজা? যতবার খাইতে খাইতে উপরে ভিডিও হতে পারত ঠিক কি না? এর বড় মা আগে তবে মজা বড় না তো সালামি যায় কথা হইছে। খানার মজা নিছি একবারে 30 মাস পাক করতো, কয়েকবারে কি তো রাম এই মজা আসেনি। তুলে নিয়ে গেছে কি কারণে জানেন? ওই যে না শুকরিয়া, কি না শুকরিয়া, শুকর নাই, শুকর নাই। শুকর আমাদের ভিতরে কি নাই? আমাদের ভিতরে শুকর নাই, আমাদের ভিতরে রবের শুকর নাই। যে গোলাম রবের না শুকরিয়া আদায় করবে, রব বলছেন আমার করে দিয়ে যাবে। এরপরে আদব মিলিয়ে দিন। আদব আসেনি? আদব আসেনি? আদব ছোট্ট ছোট্ট বাচ্চা মুরব্বী ছোট ছোট চোখ লেগে কথা ঠিক না? আদব তুলে নিয়ে যাবে, আদব তুলে নিয়ে যাবে, ভদ্রতা তুলে নিয়ে নিবে, দয়া মায়া তুলে নিয়ে নিবে। আমি তো বলি মহাবাসনা জিবরাইল কয়েকবার আসা হয়ে গেছে, ভালোবাসাও নিয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? আমরা দেখতেছি আপনাকে যে বাবা সন্তানকে জন্ম দিছে, ওই বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য কোর্টে যাইয়া বসে আছে ঠিক কিনা? যে বাবা সন্তানকে লালন পালন করছে এত কষ্ট করিয়া, মাথার ঘাম পায়ের তালুতে বাড়াইয়া সন্তানকে মানুষ বানাইছে, ওই সন্তান বাবার নামে মামলা দিয়া বাবাকে জেলের ভিতরে বন্দি রাখছে ঠিক কিনা? আমরা দেখছি আপনাকে মা তার সন্তানকে তোলা সিগে মেরে ফেলছে, হ্যাঁ একদম বলা শুনে গেছে। দেখেন না তাহলে আসেনি ভালোবাসা, আসেনি ভালোবাসা, সব চলে গেছে।
আরো কি বলবো আব্বা জান, একই বাবার ওরস থেকে, একই মায়ের পেট থেকে, একই ফ্যাক্টরি থেকে দুইটা ভাই আমরা, ওরা দুই ভাই, এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়া জেলের ভিতরে বন্দী করে পালিয়ে রাখে। আবার এমন আছে দুই ভাই, এক ভাই এক ভাইয়ের নামও শুনতে পারে না। কথা ঠিক না? কথা ঠিক না? সব মুরব্বীরা আগে একটা মুরব্বীদেরকে ছোট বাচ্চাদেরকে সালাম দিত, সাইকেলে থাকলে নামে যেত, গাড়িতে থাকলে স্লো করতো, এখন পারে না গাড়ি উড়িয়ে দিত, ঠিক কিনা? হ্যাঁ, এখন পারে না মাথা উড়িয়ে দিত, ঠিক কিনা? সাইকেল এখন কাজ জানে ভোলা জেলা মনপুরা থানার একটা করুণ ঘটনা তাদেরকে শোনায় বাজা। এক চাচা, বৃদ্ধ চাচা, হাতে এরকম একটা লাঠি দিয়ে হাঁটতে আছে, লাঠি নাকি রাস্তা দিয়ে হাঁটে, পিছন থেকে পুলিশের গাড়ি পুলিশের দিতেছে, হরেন দিতেছে। আমার চাচা কানে শোনে না, কিসে শোনে না? কানে শোনে না। পুলিশের গাড়ি কয়েকবার হরেন দেওয়ার পরে গাড়িকে দাঁড় করাইলো, গাড়ি দাঁড়ায় গাড়ি মাথাটা নামলো, নাই বলে তাদের একটা বাক্য আছে না, ওই বাক্য বাবা রে বুড়া কানে শোনো না, ভারত দে বুড়া উত্তর দেয় কান ধরো, বুড়া কি কর কান ধরো, প্রশাসন তো জোয়ান তো শক্তি আছে তো ক্ষমতা আছে তো, কথা বলে না কান ধরো। ছয়বার চাচা কি কর, ছয়বার 10বার কান ধরো, সবাই 10বার। বুড়া চাচা 15বার কান ধরে উঠা বসা করছে। ছয়বার ও বললাম তোমাকে 10বার, তুমি কেন 15বার করলা? বললাম কয়বার? 10বার, 15বার কেন করলা? ও স্যার 15বার করছি এই জন্য। প্রশ্ন করছেন তো ভালো হয়েছে, কারণ আপনি যে লাইনে কাজ করেন, আপনি যে প্রশাসনের লাইনে কাজ করেন, আমার সন্তান একটা এরকম প্রশাসনের কাজ করে। আমার সন্তানটা কি করে? আমার সন্তান খুব খারাপ কথা। আপনি যদি এই কাজ করতে পারে, আমার সন্তানও তো এইভাবে এরকম কাজ করে উঠে। এই জন্য আমি কেন আমার সন্তানকে এই লাইনে দিলাম, এই জন্য 5বার বাইরে করলাম। আসলে আমার অভদ্র, আসলে আমার অভদ্র। এই অভদ্র ঘরের ভিতরে কারা একটা ছোড়া আতুল করে আতো আওয়াজ না আছে না, তাওয়াজ আছে বাজা। যে যত বেশি তাওয়াজ হয়েছে আল্লাহ তাকে তত বেশি দামি বানাইছে, ঠিক না? যে যত বেশি নম্র হয়েছে আল্লাহ তাআলা তাকে তত বেশি দামি বানাইছে, কথা ঠিক না? যে যত বেশি কি হয়েছে নম্র হয়েছে। আমার নওজোয়ান যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো, তোমরাও যুবক আমিও যুবক, আমরা ইচ্ছা করলে একটা নতুন সমাজ গঠন করতে পারি, নতুন জীবন গঠন করতে পারি না? আমরা যদি ভদ্র হয়ে যাই, আমরা যদি আদর্শবান হয়ে যাই, আমরা যদি তাকওয়াবান হয়ে যাই, আমরা যদি আশিক রাসূল হয়ে যাই, আমরা যদি সেই ওমরের ভূমিকা পালন করি, আমরা যদি সেই আবু বকরের ভূমিকা পালন করি, আমি মুখে হাত দিয়ে কথা বলতে পারি, সমাজ থেকে ইয়াবা বন্ধ হবে, সমাজ থেকে জানা বন্ধ হবে, সমাজ থেকে মদ বন্ধ হবে, সমাজ থেকে চুরি বন্ধ হবে, সমাজ থেকে রাত্রের আড়ালে জানাও বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? যদি তোমার সম্পর্ক থাকে কার সাথে? কোরআনের সাথে। এখন আমারও কোরআনের সাথে সম্পর্ক নাই, মোবাইল শরীফের সাথে সম্পর্ক। রাত্রে 3টা-4টা কম্বলের ভিতরে নাইস 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 তো বাপে কর তোমার কি দেখছস না? কারণ তো খালি আমার খালি খারাপ কাজ করে। আমরা জানেন কি আমার বড় ইংলিশ বড় কোনো সুযোগ দেন না কম্বল। আর কিন্তু কত মানুষ না আমরা খালি আমার খারাপ কাজ দেখছেন। আমার বড় দেখছেন কত সুন্দর ইংলিশ বলে। ওরা তো খুব ইংলিশ বলে। ওরা বুঝছেন তো? খালি আমার বড় হিসাবে গেছে। প্রত্যেকদিন আমার বড় সমস্যা করে। আমার বড় লাস্ট ম্যাচ করা হচ্ছে না। আমার বড় ইংলিশ বলে। মোজবান যুবক
তোমার মতন হতভাগা কে আছে? তোমার মতন কর্ম করা কে আছে? যুবক ভাই, তুমি রাত্রে 3টা পর্যন্ত মোবাইল দেখতে পারো, রাত্রে 3টা পর্যন্ত মোবাইলে সময় দিতে পারো, ফজরের আযান দেয় তুমি প্রস্রাব করে আবার সুন্দর করে ঘুমিয়ে যাও। হ্যাঁ যুবক ভাই, কথা শুনেছেন? কথা ঠিক না? আরে যুবক, এখানে শেষ